মুসলমানদের দৈনন্দিন তথা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র এবং অনুপম আদর্শ হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাসক, দায়পিতা এমনকি দাম্পত্য জীবনে স্বামী হিসেবেও ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক সুন্নত আছে যেগুলো অনুসরণ ও অনুকরণে গড়ে ওঠে স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনই এর জ্বলন্ত প্রমাণ। সাহাবীদেরও তিনি স্ত্রীকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখার শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজের স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। চলুন আজকে আমরা জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন হলো ব্যক্তিগত জীবনে কেউ যদি চর্চা করে তাহলে দাম্পত্য জীবনে সত্যিকারের সুখী মানুষ হয়ে উঠতে পারবে। স্ত্রী যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রে সেই স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবতী অবস্থায় হাড় খেয়ে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। স্ত্রীর কাছ থেকে চলে আশ্রয় নেওয়া সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হায়েজ বা ঋতুবতী অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আশ্রয় দিতাম। স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন আর আমি তখন হায়েজের অবস্থায় ছিলাম। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে চুমু দিলেন। এরপর নামাজ আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু ওযু করেননি। আমি বললাম, আপনি সেই ব্যক্তি। এতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন। স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে ফিরআউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম ছাড়া আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হয়নি। তবে আয়েশার মর্যাদা সব নারীর উপর এমন, যেমন শারীরদের মর্যাদা সকল প্রকার খাদ্যের উপর। 10 নম্বরে স্ত্রীর কাজে সহায়তা করা সুন্নাত। হযরত আসাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিবার বর্গের কাজে সহায়তা করতেন, আর নামাজের সময় হলে নামাজের জন্য চলে যেতেন।